তাহলে আজ থেকে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য আমের জুস এইভাবে সংরক্ষণ করে রাখবেন এবং যখন মন চাইবে সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে আমের জুস, কাঁচা আমের জুস। তো এই যে আমি এখানে 2 থেকে 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই যে 3টা, এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আমি জুস বানাবো। আমরা আমগুলো নিয়ে নিছি, এখন এগুলো একে একে সব ছিলবো। আর এই আমগুলোকে ভালো করে ছিলে নিতে হবে, সবুজ অংশটা ফালাই দিব যতটুকু দেখা যায়। আর এই গরমের দিনে কিন্তু এই কাঁচা আমের জুসটা অনেক মজার, একদম শরীরকে ঠান্ডা করে ফেলে, একটা রিফ্রেশ একটা ভাব আসে। তো এটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন খুব সহজে, এবং এই আমের জুসটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারবেন প্রায় সপ্তাহখানেকের মতো। তো চলুন দেখা যাক। এখন এই যে আমটা পুরো ছিলে নিছি, এখন একে একে সবগুলো আম ছিলে নেব। আমগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন একে একে সব কাটবো। ইচ্ছা করলে আপনারা এটা আস্ত এটা করতে পারেন, কিন্তু আমি একটু কেটে নিচ্ছি, কেটে তারপর এটা সিদ্ধ করব। এটার আটি পুরুপ্ত হয়ে গেছে বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এটা ভালো করে একটু কেটে নিচ্ছি। এই যে এইভাবে হোক বা একটু ছোটো করে, এটা যেহেতু আমরা সিদ্ধ করব সুতরাং যেইভাবেই করেন না কেন কোনো সমস্যা নেই। এটার আরেকটা ফালা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। এই যে আমগুলো কেটে নেওয়ার পরে আমার এগুলো সব হয়েছে, এখন আমি এটা সিদ্ধ করে নেব। আমি একটা কড়াইতে পানি দিয়ে দিছি, এখন এই পানির মধ্যে আমি আমগুলো ছেড়ে দেব, আর এই পানি দিয়ে আমি আমগুলো সব সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ডেকে দিচ্ছি। এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং ঠান্ডা হলে এটা ব্লেন্ডারে একটু মিহি করে নিব, ব্লেন্ড করে নিব। এই যে এটা ঠান্ডা হয়েছে, এখন এটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমি মিক্সার জারে ভালো করে ব্লেন্ড করে নিছি, আর আপনারা চাইলে হাতে এটা ভালো করে পিষে তারপর একদম মিহি করে নিতে পারেন। আমি চুলায় কড়াই বসাই দিছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ 2 কাপ চিনি। আমার এখানে 2 কাপ এই যে আমের পিউরি হয়েছে, তো আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দিয়ে দিচ্ছি এই যে 2 কাপ পানি।